2028 সালে টি-20 ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে, এবং যেই বিশ্বকাপকে সামনে রেখে অলরেডি আইসিসি তাদের যে বিশ্বকাপের ফরম্যাটিং সেটা প্রকাশ করেছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে নতুন যে ফরম্যাট, সে ফরম্যাটে কিছুটা চেঞ্জ নিয়ে আসা হয়েছে এবং অনেকটা আইপিএল এর আদলে এই ওয়ার্ল্ড কাপটি আয়োজন করা হবে বলে ধারণা করা হচ্ছে, বা যে ফরম্যাটটি রিভিল করা হয়েছে সেখানে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে। তো 2028 সালে যে টি-20 ওয়ার্ল্ড কাপটা অনুষ্ঠিত হবে সেটা আসলে কি ফরম্যাটে অনুষ্ঠিত হবে, কতটি দল অংশগ্রহণ করবে এবং ঠিক কিভাবে এই বাছাই প্রক্রিয়াটি হবে, বা এই টুর্নামেন্টের যে পেথ হয়ে বা কিভাবে এখান থেকে অন্যান্য রাউন্ডগুলো অনুষ্ঠিত হবে। সো আজকের ভিডিওতে আমরা প্রত্যেকটি বিষয় আপনাদেরকে কাগজে কলমে সুন্দরভাবে পরিষ্কার ধারণা দেব যে এই টুর্নামেন্টটা কত ম্যাচের হবে, কতটি দল অংশগ্রহণ করবে এবং কিভাবে গ্রুপিং হবে বা পরবর্তী রাউন্ডগুলো কিভাবে নির্ধারিত হবে। তো আজকের ভিডিওটা আপনি যদি পরিপূর্ণ দেখেন এবং ধৈর্য সহকারে দেখেন, তাহলে আপনি 2028 সালে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের যে ওয়ার্ল্ড কাপটা অনুষ্ঠিত হবে সেখানকার একটা পূর্ণাঙ্গ ধারণা আপনারা আজকে 2026 সালে পেয়ে যেতে পারেন। সো ভিডিওটা কন্টিনিউ করবেন এবং দেখবেন আমরা আপনাদেরকে কাগজে কলমে পূর্ণাঙ্গ একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। টি-20 ওয়ার্ল্ড কাপ 2028 ফরম্যাট। তো এখানে পূর্বের ন্যায় 20টি টিম এখানে অংশগ্রহণ করতেছে এবং সুযোগ পাবে এখানে কিন্তু 20টি টিম, এবং 55টা ম্যাচের একটা টুর্নামেন্ট এখানে অনুষ্ঠিত হবে। তো তো এই যে 20টি টিম, এই 20টি টিমকে গ্রুপ স্টেজে বা গ্রুপ পর্বে প্রথমে তাদেরকে পূর্বে কিন্তু 4টা গ্রুপে ভাগ করা হতো, 4টাতে 5টা 5টা টিম ভাগ করা হতো, কিন্তু নতুন ফরম্যাট অনুযায়ী বা আইসিসির নতুন টি-20 ওয়ার্ল্ড কাপ ফরম্যাট অনুযায়ী এখানে প্রত্যেকটা গ্রুপে, অর্থাৎ ABCDE, এই 5টি গ্রুপে 4টি করে দল রাখা হবে। প্রত্যেকটা গ্রুপে আপনার একটি করে দল থাকবে এবং প্রত্যেকটা গ্রুপে 4টি করে দল, মোট 20টি দলকে এভাবে কিন্তু বিভাজন করা হবে। তো এখান থেকে হচ্ছে আপনার যে প্রত্যেকটা গ্রুপের যে টপ টিম থাকবে বা টপ দুটি গ্রুপ চ্যাম্পিয়ন বা গ্রুপ রানার্স আপ যে টিমগুলো থাকবে, তারা কিন্তু সেকেন্ড রাউন্ড অর্থাৎ সুপার 10-এ যাওয়ার সুযোগ পাবে। এখান থেকে এই যে দেখেন টপ 2 টিম কোয়ালিফাই সুপার 10। এখান থেকে সরাসরি যে 5 গ্রুপের 2টি করে দল সরাসরি আপনাদের পরবর্তী রাউন্ডে চলে যাবে, যেখানে আপনার সুপার 10 নামে অনুষ্ঠিত হবে, যেটা কিন্তু পূর্বে সুপার 8 ছিল। এবং এখানে কিন্তু 2টি গ্রুপ বিভাজন করা হবে, যেখানে পূর্বে 4টি করে টিম ছিল, সেখানে বর্তমানে হচ্ছে আপনার 5টি করে টিম থাকবে 2 গ্রুপে, মোট 10টি টিম সুপার 10-এ খেলবে। এই সুপার 10-এ যে টিমগুলো রয়েছে সেগুলো কিন্তু একে অপরের সাথে রাউন্ড রবিন লিগ খেলবে, অর্থাৎ একে অপরের সাথে ম্যাচ খেলবে। তো এখানে প্রথমে গ্রুপ স্টেজে আমরা যে পাবো সেখানে 30টি ম্যাচ অনুষ্ঠিত হবে এবং সুপার 10-এ 20টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এই যে মোট হচ্ছে 50টি ম্যাচ, আর এইদিকে হচ্ছে আপনার এলিমিনেটর হচ্ছে 2টি ম্যাচ, সেমিফাইনাল 2টি, তাহলে হচ্ছে 4টি, এখানে ফাইনাল 1টি, মোট এই যে 55টি ম্যাচ মোট এভাবে অনুষ্ঠিত হবে। অর্থাৎ আমরা গ্রুপ পর্ব থেকে 2টি করে দল নিয়ে আমরা সুপার 10টা কিন্তু তৈরি করবো, যে সুপার 10-এ আমাদের এখানে 10টি দল সুযোগ পাবে এবং এখান থেকে টপ দুইটি টিম মানে হচ্ছে আপনার গ্রুপ G1 বা গ্রুপ 1-এর যে সেরা দল, তারা কিন্তু সরাসরি সেমিফাইনালে চলে যাবে। এবং সেম একইভাবে গ্রুপ 2 যে রয়েছে, সেই গ্রুপ 2 এর যে সেরা টিম রয়েছে সেটাও কিন্তু সেমিফাইনালে চলে যাবে। এখন হচ্ছে মজাটা এখানে যে কেন বলা হচ্ছে যে আইপিএল এর আদলে টুর্নামেন্টটা করা হচ্ছে। তো পূর্বে হয়তো যেটা যে 2 গ্রুপের সেরা 2টি দল, অর্থাৎ 2 গ্রুপের 1 এবং 2 দল কিন্তু সেমিফাইনাল খেলতো। তো এবারকার ফরম্যাটটাতে কিছুটা চেঞ্জ আসছে এবং এখানে হচ্ছে আপনার এলিমিনেটর পর্ব একটি যুক্ত করা হয়েছে। যে দেখুন এখানে এলিমিনেটর পর্ব একটি যুক্ত করা হয়েছে। তো এইখানে হচ্ছে কোন টিমগুলো খেলবে, তো সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। দেখুন এখানে হচ্ছে সুপার 10-এ যে টিমগুলো থাকবে সেখানে প্রতি গ্রুপের যে গ্রুপ 1 বা গ্রুপ 2, গ্রুপ 1-এর হচ্ছে আপনার সেরা দল বাদে পরের 2টা, অর্থাৎ দ্বিতীয় এবং তৃতীয় যে দলটি রয়েছে, এই 2টি দল কিন্তু এলিমিনেটর খেলার সুযোগ পাবে। সেম G2 থেকে একইভাবে, অর্থাৎ আরো 4টি দল কিন্তু নকআউট পর্বে, এলিমিনেটর পর্বে আরো খেলার সুযোগ পাচ্ছে। তো এখানে G2 এবং ধরেন আপনার গ্রুপ 1-এর G2 এবং গ্রুপ 2 এর 3 নাম্বার যে টিম রয়েছে, এটা হচ্ছে টিম, তাহলে হচ্ছে
3 নাম্বার যে টিমটি এরা কিন্তু এলিমিনেটর খেলবে। সেম একইভাবে গ্রুপ 2 এর 2 নাম্বার এবং গ্রুপ 1 এর 3 নাম্বার এভাবে কিন্তু এলিমিনেটর গুলো অনুষ্ঠিত হবে। তো এই দুইটি এলিমিনেটর ম্যাচ থেকে যে বিজয়ী দুইজন আসবে, অর্থাৎ যে দুইটা টিম বিজয়ী হবে সেই দুইটা টিম কিন্তু আপনার সেমিফাইনালে মোকাবিলা করবে G1 এর সাথে। ধরেন আপনার এলিমিনেটর 1 এবং G2 এর সাথে G2, এইভাবে সেমিফাইনালটা অনুষ্ঠিত হবে। তো এখানে হচ্ছে সেমিফাইনালটা অনুষ্ঠিত হবে এবং সেমিফাইনালে দুইজন বিজয়ী তো অটোমেটিক আপনার ফাইনালে অংশগ্রহণ করে, এটি আমরা সবাই জানি। তো 2028 সালের যে আমাদের আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপের যে ফরম্যাট, মোটামুটি ওভারঅল এই হচ্ছে বিষয়, বা এইভাবে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে। তো এই ফরম্যাটে এবং এই ফরম্যাটটিতে আমরা কাগজে কলমে যেটা দেখলাম যে ফরম্যাটটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং হবে, এবং বিশেষ করে আমরা এই যে এলিমিনেটর এই রাউন্ডটি যুক্ত করার কারণে টুর্নামেন্টটা কিন্তু আরো বেশি আকর্ষণীয় হবে। এবং এই এই জায়গাটাতে কিন্তু আইপিএল এর আদলে করলেও এটা কিন্তু টুর্নামেন্টের মান আরো বাড়িয়ে দিতে পারে এবং দর্শককে আরো বেশি আকর্ষণ করতে পারে। দেখতে পেলেন এটার ফরম্যাটিং খুবই সহজ। এখানে আমরা পূর্বের ন্যায় অর্থাৎ 2024 এবং 26 সালে যে টি-20 ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হয়েছিল সেখানে যে 20টি করে টিম অংশগ্রহণ করছিল, এবং 2028 সালে সেম 20টি টিমে অংশগ্রহণ করবে। 55 ম্যাচেরই একটি টুর্নামেন্ট হবে, এবং এখানে কিছুটা চেঞ্জ নিয়ে আসছে। আগে 4টা গ্রুপ ছিল, এখন প্রথম রাউন্ডে 5টা গ্রুপ হবে 4টি করে দল নিয়ে। তো ওভারঅল এই হচ্ছে বিষয়। তো আপনারা এতক্ষণ ধরে আমাদের এই যে ভিডিওটি দেখলেন, বা এই যে 2028 টি-20 ওয়ার্ল্ড কাপের যে গ্রুপিং সিস্টেমটা দেখলেন বা ফরম্যাটটা দেখলেন, সেটি আপনার কাছে কেমন লাগলো বা এই টুর্নামেন্টটা কেমন উপভোগ হবে সেটি কমেন্ট করে জানাবেন। অফসাইড স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।